অবরোধে মহাসড়কে যান চলাচল নিশ্চিত করতে পুলিশের বিশেষ নিরাপত্তার সুফল মিলেছে। উত্তরাঞ্চলে পণ্যবাহী যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে, কমে এসেছে নাশকতাও। তবে বাস চলাচল স্বাভাবিক হয়নি এখনো। এই সমস্যার সমাধানে বিশেষ চিন্তা করছে পুলিশ। রাতে ট্রাক আর দিনে বাস চালানোর চিন্তা করছে তারা। অবরোধ ঘোষণার পর মহাসড়কে এমন দৃশ্য দেখা যায়নি, তবে বিশেষ নিরাপত্তায় যান চলাচল শুরুর পর থেকে পাল্টাচ্ছে পরিস্থিতি। অবরোধ ও হরতালেও বগুড়ার বাইপাসে প্রায়ই চোখে পড়ে ছোটখাটো যানজট। বিগত কয়েকদিনের পর্যালোচনায় বা এখন যদি দেখতে পাই, আমরা মহাসড়কের পাশেই আছি। অনেকটা স্বাভাবিকভাবে পণ্যবাহী যানবাহন এবং গণপরিবহন রাস্তায় মহাসড়কে চলাচল করছে এবং আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 24 ঘন্টা এই নিরাপত্তা দিয়ে যাচ্ছে। বিশেষ নিরাপত্তার ঘোষণার পর শুরুর দিকে সেভাবে গাড়ি নামাতে সাহস পাননি পরিবহন মালিকরা, তবে এখন অনেকটাই কেটেছে সংখ্যা। বিশেষ করে ট্রাক চলাচল প্রায় স্বাভাবিক হয়েছে বলা চলে। টানা অবরোধ কর্মসূচি শুরু হবার পর প্রথম দিন বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে 137টি বাস সহ প্রায় 2900 যানবাহন। 7 দিনের মাথায় তা গিয়ে দাঁড়ায় 7000, আর 21 দিন পর তা 9100-তে গিয়ে পৌঁছেছে। ট্রাকের সংখ্যা বাড়লেও দূরপাল্লার বাস বাড়েনি সেভাবে। পেট্রোল বোমা হামলার আশঙ্কায় চলছে না নাইট কোচগুলো। পুলিশ ভাবছে রাতে ট্রাক চলাচলের উপর জোর দিয়ে দিনে বাসের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে পারলে এই সমস্যার সমাধান হবে। আর এই নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনসাধারণকেও সম্পৃক্ত করছে পুলিশ। বিভিন্ন থানা পর্যায়ে আমাদের ওসিদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তারা অলরেডি অনেক থানায় ওসিরা কমিউনিটি পুলিশের সদস্যদেরকে নিয়ে, এলাকার জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে নিয়ে জনগণকে সম্পৃক্ত করতেছে এই নাশকতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য। অবরোধের 3 সপ্তাহের মধ্যে নাশকতাকারীরাও গা ঢাকা দিয়েছে অনেকটাই। মহাসড়কে সেভাবে তাদের তৎপরতাও চোখে পড়ে না। এদের কেউ কেউ ধরা পড়েছে, কারো কারো বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এই বিষয়ে জানতে রাজশাহী, বগুড়া, বরিশাল, খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব, হাসিবুর রহমান, মুরাদ আহমেদ এবং অভিজিৎ পাল। আমি প্রথমেই আহসান হাবিবের কাছে জানতে চাইবো যে আমরা বলছি বা আমাদের প্রতিবেদনে এটি বলা হচ্ছে যে যান চলাচল, বিশেষ করে পণ্যবাহী যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে, স্বাভাবিক হয়ে আসছে। আপনার কাছে কি কোনো হিসাব আছে যে আমরা আসলে কতটি পণ্যবাহী যান চলাচল করতে এখন প্রতিদিন দেখছি? স্বাভাবিকের তুলনায় সেটি কতটা কম বা বেশি? রাজশাহীতে আমরা অবরোধের শুরুর দিকে যে অবস্থাটা দেখছিলাম, এটি দিন দিনই আসলে পরিবর্তন ঘটছে এবং যে হিসাব যেটি আসছে এখানে, যে আমাদের যাত্রীবাহী বাসের একটা তথ্য দিই আমি, যে সেখানকার পরিবহন শ্রমিক এবং মালিকরা যেটি বলছেন যে শুধু রাজশাহী থেকে ঢাকা রুটে প্রতিদিন 200টি যানবাহন চলাচল করত। সেটি প্রথম দিকে যখন অবরোধের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, তখন আমরা 40-50টির বেশি দেখিনি। তবে এখন সেটি প্রায় অর্ধেক মতো যায়, অর্থাৎ প্রায় 100টি যানবাহন চলাচল করছে। এবং কিছুক্ষণ আগে কথা হলো রাজশাহী শ্রমিক ইউনিয়নের সভাপতি, বাস শ্রমিক ইউনিয়নের কামাল হোসেন রবির সাথে। তিনি যেটি বললেন যে এর আগে গতকাল পর্যন্ত কিন্তু রাজশাহী থেকে যেগুলো খুব জনপ্রিয় যানবাহন হিসেবে পরিচিত বা যেগুলোতে বেশি যানবাহন, যে বেশি লোকজন চলাচল করে, তা সেগুলো চলছিল না। তবে আজকে থেকে সেগুলো যাওয়াও শুরু হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আসলে মূলত রাজশাহী থেকে 4টি সময়ে সারাদিনের মধ্যে 4 বার আসলে নিরাপত্তা দিয়ে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর পরিবহন যেসব ট্রাক পরিবহন যেগুলো হচ্ছে, তার একটি তথ্য আমাদের কাছে রাজশাহী বিজিবির পক্ষ থেকে যেটি পাওয়া গেছে, যে গত এই কয়েকদিন ধরে যেটি 18,000 যানবাহন এই 22 দিনে আসলে পার করা হয়েছে রাজশাহী থেকে বিভিন্ন জায়গায়, যেটি যাওয়া হয়েছে মূলত চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে ঢাকার উদ্দেশ্যে এই সব যানবাহন চলাচল করছে। এবং আরেকটি কথা যেটি বলে রাখি, যে রাজশাহীর অন্যান্য রুটে যেগুলো, বিশেষ করে রাজশাহী থেকে ঢাকা রুট ছাড়া অন্যান্য রাজশাহী নওগাঁ রুটে, সেগুলোও কিন্তু যানবাহন চলাচল আগে যে পরিসংখ্যান ছিল এখন কিন্তু অনেকটাই চলে এসেছে স্বাভাবিক। তবে আসানাবি অপু, আমরা আবার আপনার কাছে আসবো। আপনি এই সংখ্যাটি আমাদেরকে জানান যে এখন বা গতকাল আজকে মোট কয়টি পণ্যবাহী যান রাজশাহী থেকে বা উত্তরাঞ্চলে বিভিন্ন স্থান থেকে আন্তঃজেলায় ছেড়ে গেছে? এটি স্বাভাবিকের তুলনায় কম না বেশি? মোট হিসাব নয়, আজকে বা কালকের হিসাব, অবরোধের অন্যান্য দিনের তুলনায় এবং স্বাভাবিক দিনের তুলনায়। আমরা আবার আপনার কাছে আসছি। আমি জানাব হাসিবুর রহমান বিলু, আপনি আপনার প্রতিবেদনে কিছুটা সংখ্যাতাত্ত্বিক হিসাব দিয়েছিলেন। আজকের বা এই মুহূর্তের কোনো হিসাব কি আপনার কাছে আছে কিনা, যেটি পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে আপনি আসলে কতটা সংখ্যা দিয়ে আপনি বোঝাতে পারছেন যে কতটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি? জানাব হাসিবুর রহমান বিলু। খালেদ ভাই, আপনি যদি অবরোধের প্রথম দিন বা দ্বিতীয় দিন বা তার পরের দিনগুলোর কথা বিবেচনায় আনেন, তাহলে কিন্তু দেখা যাবে প্রতিদিনই গড়ে প্রায়
500-র মতো করে যানবাহনের সংখ্যা বাড়ছে। আমরা প্রথম দিকে যে অবস্থা দেখেছি, আপনি সংখ্যাটা শুনেছেন যে 29-এর মতো গিয়েছিল, এখন কিন্তু প্রায় 10,000-এর মতো যানবাহন কিন্তু প্রতিদিন যমুনা সেতু দিয়ে এপার এবং ওপারে যাওয়া আসা করছে। এটা কিন্তু সেতুর হিসাবে, এর বাইরেও কিন্তু অনেক যানবাহন আছে যেটা উত্তর এবং দক্ষিণাঞ্চলের মধ্যে যাওয়া আসা করছে। সেগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু সংখ্যক বাসও আছে। তবে যে বিষয়টি সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে রাস্তাঘাট থেকে বিশেষ কিছু ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বাসের উপরে হামলা করা হয় বলে যানবাহন মালিকরা কিন্তু এখনও গাড়ি পুরোপুরি রাস্তায় নামানোর সাহস পায়নি। তবে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন আমাকে দুপুরের দিকে যেটা জানিয়েছেন, তারা বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছেন এবং সেখানে সাদা পোশাকধারী পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে কিনা তারা বের করতে পারে ঠিক এই নাশকতা, বিশেষ করে ককটেল বা বোমাবাজির সাথে কারা জড়িত তাদেরকে বের বিলু করতে ভাই, হবে। আমি স্পেসিফিক যে তথ্যটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে বগুড়া থেকে পণ্যবাহী কতগুলো ট্রাক আজকে ছেড়ে গেছে বা গতকাল ছেড়ে গেছে, সেটি অবরোধের অন্যান্য দিনের তুলনায়, স্বাভাবিক অবস্থানের তুলনায় কতটা কম বা বেশি? বগুড়া থেকে যমুনা সেতুতে কত ট্রাক পার হয়েছে সেটি আমরা শুনেছি এর আগে। বগুড়া থেকে পণ্যবাহী ট্রাক কতটি আজকে ছেড়ে গেছে, সেটি অন্য সময়ের চেয়ে বেশি না কম সেটি আমরা জানতে চাইছিলাম। সেই সম্পর্কিত কোনো তথ্য কি আপনার কাছে আছে, সংখ্যাতাত্ত্বিক তথ্য? খালেদ ভাই, আপনার এই প্রসঙ্গটা নিয়েও আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। খুব খসড়া একটা হিসাব রয়েছে পরিবহন শ্রমিক এবং মালিকদের কাছে। তাতে যেটা বলা যাচ্ছে যে বগুড়া জেলা অতিক্রম করেছে উত্তর এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাগুলো থেকে, সেটার সংখ্যা কিন্তু প্রায় 1,500-এর মতো, এবং সবে তার বেশিরভাগই কিন্তু পণ্যবাহী ট্রাক রয়েছে। এটা আমাকে আজকের হিসাব তারা দিয়েছে। স্বাভাবিক সময় কতটি ট্রাক যাওয়া আসা করে? অবরোধ না থাকলে কতটি ট্রাক যাওয়া আসা করে? স্বাভাবিক সময় যদি যমুনা সেতু বাদ দেন, এটা কিন্তু প্রায় 5,000 পর্যন্ত হয়। এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সবজি এবং খাদ্যশস্য নিয়ে যায়, এবং ওইসব জেলা থেকেও কিন্তু বগুড়া এবং দিনাজপুরের দিকে বেশ কিছু ট্রাক যাওয়া আসা করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে 15,000-এরও বেশি অতিক্রম করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে 5,000 ট্রাক যেখানে স্বাভাবিক সময় চলাফেরা করে, সেখানে আজ এবং কাল 1,500 করে ট্রাক চলাচল করেছে। যে এটার আর একটা কারণ আছে। আপনি জানেন যে বেগম জিয়ার বিরুদ্ধে কিন্তু মামলা দায়েরের দাবিতে 48 ঘন্টা হরতাল আহ্বান করা হয়েছে বগুড়ায়, যে হরতাল এখনো চলছে। সে কারণে কিন্তু বগুড়ার উপর দিয়ে যানবাহন চলাচল গতকাল এবং আজকে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, এবং এটাকে অর্ধেকের হিসাবে আপনি রাখতে পারবেন খালেদ ভাই। তো পরিস্থিতি তো স্বাভাবিক বলা যাবে না যদি অর্ধেক গাড়ি চলে। আসলে জনাব মুরাদ আহমেদ, আমি আপনার কাছ থেকে সংখ্যাতাত্ত্বিক হিসাবটা চাইবো যে অবরোধের সময় পণ্যবাহী যান এতদিন পর্যন্ত যা চলাচল করেছে, আজকের সঙ্গে তার তুলনা করলে আমরা কি দেখব, বা স্বাভাবিক সময়ের সঙ্গে তুলনা করলে তা কি দেখব, সংখ্যার হিসাবটি? ধন্যবাদ খালেদ ভাই। এখনো বরিশালে এই পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তবে স্বাভাবিক করার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ, তা আমরা চোখে দেখছি। যদি আমি বরিশালের সবজির ট্রাকের কথা বলি, 20টি ট্রাক আসে বরিশালে উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চল থেকে, সেখানে এসছে 3টি। আর আমরা যদি পরিবহন বরিশাল থেকে যাবার মতো পণ্য নিয়ে যাবার মতো ট্রাকের সংখ্যা খুব একটা বেশি হয় না, এই সময় যায় না। খুব মাছের ট্রাক যেটি যায় সেটি আর কদিন পর যাবে। এখন যদি আমরা যাত্রী পরিবহনের ক্ষেত্রটি থেকে বরিশাল থেকে 350 বাস বরিশাল থেকে দূর দূরান্তে যায়, সেখানে সর্বোচ্চ আজকে বরিশালে 103টি পার হয়েছে। এখানে আমি একটু ব্যাখ্যা দিয়ে রাখি, ব্র্যান্ডেড যতগুলো আছে গাড়ি, সেই গাড়িগুলো এখন গাড়ি নামানো শুরু করেছে। তবে তাদের যতগুলো পার হয়েছে, এখানে আমি একটু ব্যাখ্যা দিয়ে রাখি, ব্র্যান্ডেড যতগুলো আছে গাড়ি, সেই গাড়িগুলো এখন গাড়ি নামানো শুরু করেছে। তবে তাদের যতগুলো পুয়োর গাড়ি রয়েছে সেগুলো দিয়ে ট্রাই করা তারা শুরু করেছে। এদিকে যদি আমি ডোমেস্টিক রুটগুলোতে বলি, সেখানে 250 গাড়ি চলে থাকে, সেখানে প্রায় 110টির মতো গাড়ি তারা আজকে আমরা সর্বশেষ পরিসংখ্যান আমরা দেখেছি চলেছে। খালেদ ভাই, আরেকটু বলে রাখি যে ট্রাক বরিশালে কি পরিমাণ আছে। ট্রাক প্রতিদিন কমপক্ষে বরিশালে অন্তত 200টি ট্রাক এসে থাকে, সেখানে গত রাত থেকে আজকে এ পর্যন্ত সর্বোচ্চ 53টি ট্রাক এসছে। নট অনলি বরিশাল, এই ট্রাকগুলো ঝালকাঠি বা আপনার বরগুনা, পটুয়াখালী এবং ভোলা এই বিভিন্ন রুটেও গেছে। তো সার্বিক অবস্থা গতকালকে রাত্রে আমি মধ্যরাত পর্যন্ত দেখেছি যে পুলিশ প্রহরায় চলাচল হচ্ছে ঠিকই, কিন্তু স্বাভাবিক অবস্থা সেটি এখনো ফিরে আসেনি। 13 থেকে 30টি গাড়ি একবার তারা নিচ্ছেন এবং 4 বারে পার করে দিচ্ছেন এবং সেভাবে আনছেন। তো আমি গতকালকে রাতের আমার অভিজ্ঞতা থেকে বলছি যে চেষ্টা চলছে, আপ্রাণ চেষ্টা চলছে, পুলিশও নিয়োজিত রয়েছে, কিন্তু পরিস্থিতি
যতটা স্বাভাবিক আমরা আশা করেছিলাম ততটা স্বাভাবিক হয়নি, তবে আগের চেয়ে বেশ অগ্রগতি হয়েছে। খালিদ ভাই, আমি খুলনার পরিস্থিতি জানতে চাইবো অভিজিৎ পাল আপনার কাছে, যে খুলনায় পণ্যবাহী ট্রাক কেমন চলছে, স্বাভাবিক বা অন্যান্য অবরোধের দিনের তুলনায় সেটি কেমন? অভিজিৎ। খালিদ ভাই, আপনি জানেন যে 20 দলের এই টানা অবরোধে কিন্তু খুলনার ট্রাক এবং পরিবহন মালিক সমিতিরা কিন্তু আসলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং খুলনাতে কিন্তু প্রায় প্রতিদিন 1 কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে তাদের। আমরা আজকে খোঁজ নিয়েছি খুলনা কেন্দ্রীয় ট্রাক স্ট্যান্ডে, আমরা খোঁজ নিয়ে জেনেছি যে সেখান থেকে কিন্তু প্রতিদিন প্রায় 3 থেকে 4 হাজার ট্রাক কিন্তু খুলনা থেকে বিভিন্ন রুটে যাতায়াত করে, কিন্তু এখন বর্তমানে অবরোধের কারণে কিন্তু প্রায় 1 থেকে 150 ট্রাক কিন্তু যাতায়াত করছে। এবং পরিবহন সেক্টরে আমরা যোগাযোগ করেছি, সেখানে যোগাযোগে তারা আমাদেরকে জানিয়েছে যে খুলনা থেকে প্রায় খুলনার অভ্যন্তরীণ রুটে এবং খুলনা থেকে দূরপাল্লা রুটে কিন্তু 650-এর অধিক কিন্তু বাস চলাচল করে, কিন্তু সেই বাসগুলো কিন্তু এখন কিন্তু বর্তমানে মাত্র 300 বাস কিন্তু চলাচল করছে। মানে এক কথায় বলা যেতে পারে কিন্তু যে এই অবরোধের কারণে কিন্তু খুলনায় ট্রাক এবং যে বাস চলাচল, যাত্রীবাহী বাস চলাচল, এটা কিন্তু আসলে অর্ধেকেরও নিচে নেমে চলে এসেছে। এবং আমরা পুলিশের সাথেও কথা বলেছি এবং আমাদের খুলনার ডিআইজি রেঞ্জ উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে খুলনাতে মালবাহী ট্রাক এবং খুলনার পরিবহন সেক্টরকে মানে নিরাপত্তার জন্য কিন্তু র্যাব, পুলিশ, বিজিবি এবং হাইওয়ে পুলিশ 4টি বাহিনীর সমন্বয়ে কিন্তু নিরাপত্তা দেওয়া হচ্ছে। এবং খুলনার জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে খুলনার জেলার অভ্যন্তরীণ যে হাইওয়েগুলো রয়েছে, খুলনার জেলা রুটগুলো রয়েছে, এগুলো নিরাপত্তার জন্য 24 ঘন্টায় 11টি পেট্রোল টিম পুলিশের কিন্তু টহলরত অবস্থায় রয়েছে। খালিদ ভাই। অভিজিৎ পাল, আপনাকে ধন্যবাদ। আমি আবার রাজশাহীতে ফিরে যাচ্ছি। আহসান হাবিব অপু, সংখ্যাতাত্ত্বিক হিসাবে কতগুলি পণ্যবাহী ট্রাক ছেড়ে গেছে বা কতগুলি স্বাভাবিক অবস্থা চলাফল করে? আহসান হাবিব। আমি এরই মধ্যে কথা বলেছি রাজশাহী বিজিবির যিনি 37 ব্যাটালিয়নের অধিনায়ক, তিনি যেটি জানিয়েছেন যে আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত মোট 220টি ট্রাক রাজশাহী থেকে গেছে। এর মধ্যে সকালে গেছে মোট 150টি ট্রাক এবং বিকেলে গেছে 70টি ট্রাক। এটি রাজশাহী থেকে যাওয়া হয়েছে আজকে। আর এর মধ্যে কথা হয়েছে রাজশাহী ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাদরুল ইসলামের সাথে। তিনি যেটি বলছেন যে অন্যান্য সময়, স্বাভাবিক সময়ে কিন্তু রাজশাহী থেকে 1000 থেকে 1100 ট্রাক বিভিন্ন জায়গায় চলাচল করে। এই অবরোধের কারণে আজকেও যেটি হচ্ছে যে তার তথ্য অনুযায়ী যে 300 থেকে 350টি ট্রাক চলাচল করছে মূলত এই সময়ে বিভিন্ন রুটে, রাজশাহী থেকে অন্যান্য রুটে। এর কারণ হিসেবে তিনি যেটি বলছেন যে নিরাপত্তা যদিও দেওয়া হচ্ছে, এর মাঝে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, যেটি পেট্রোল বোমার হামলা হচ্ছে, ককটেল হামলা, এই কারণে এই থেকে আপনাকে ধন্যবাদ।